আমি ছুটে আসলাম আপনার ঘরে, আপনার দোকানে, আমার জন্য আপনার রহমতের দরজাগুলো কি করে দেন। আমরা যেরকম দোকানদারের কাছে ফোন দিই, ও ভাই আমি তো আপনার দোকানের সামনে একটু দোকানটা বান্দাও মসজিদের সামনে এসে সিগন্যাল দেয়, ও আল্লাহ আমি আপনার ভয়ে, আমি আপনার ভালোবাসায় আমার দোকানের দরজা বন্ধ করলাম, আসলাম আপনার দোকানের সামনে, আমার দোকানের দরজা বন্ধ, এবার আপনার দোকানের দরজা আপনি খুলে দেন। তো নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে আফসোস প্রকাশ করলেন যে ও আল্লাহ এই লম্বা সময় ধরে আমি আমার এই জনগণের পেছনে কাজ করতেছি, তাদেরকে আপনাকে চেনানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু ওরা আপনাকে চিনতে রাজি নয়। চিনছে না বিষয়টা এরকম নয়। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে চেনার চেষ্টা করে তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। পৃথিবীর কোন মানুষ পড়াশোনা না করলেও, পৃথিবীর কোন মানুষ শিক্ষা তার না থাকলেও, সে যদি তার কৃষি ক্ষেতে বসেও আমি আল্লাহকে চিনতে চাই, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তার ওই কৃষি ক্ষেতে থেকেও আমি আল্লাহকে চেনার রাস্তা আমি সহজ করে দিই। আল্লাহ বলেন যারাই আমাকে পাওয়ার চেষ্টা করবে, মুমিন অমুসলিম কারো কথা আল্লাহ বলেননি, বলেছেন যে দুনিয়ার যে কোনো মানুষ আমাকে চেনার জন্য কি করবে, চেষ্টা করবে, আমি আল্লাহ কি করে দিব, পথ খুলে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কাহিনী বললে এটাই বোঝা যায় যে তিনি যখন তার বোনের ঘরে গেলেন, তারা তখন তেলাওয়াত করতেছিলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে এক ধরনের কম্পন তৈরি হইল যে এই কথা তো পৃথিবীর কোনো মানুষের হইতে পারে না। আমি ওমর এত বেশি পড়াশোনা করেছি, তিনি বহু শিক্ষিত মানুষ ছিলেন, ওনার আব্বা যেহেতু প্রভাবশালী মানুষ ছিলেন, তিনি পড়াশোনা করেছেন। তিনি বলেন যে আমার জীবনে এত চমৎকার কথা আমি কোনোদিন শুনিনি, এই কথা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না, এই একমাত্র মুহাম্মদ যার কথা বলে তার থেকেই নাজিল হবে। তিনি যখন দিলের মধ্যে এরকম ব্যথা অনুভব করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার রাস্তাটাও খুলে দিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন। দেখেন সহজটা আল্লাহ কিভাবে করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একজন পরিচিত মানুষ ছিলেন এবং মান করা যে তিনি আল্লাহর রাসূলের দুশমন। যে দিন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনবেন বলে যাতায়াত শুরু করলেন, মাত্র ওই দিন গেটের মধ্যে পাহারা হিসেবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি কেমন বীর ছিলেন তাও আমরা জানি, সেদিকে যাব না। যখন তারা হযরত ওমরকে দেখলেন, তো তিনি পরস্পর তার আরেক প্রহরী সাথী তার সাথে আলোচনা করছেন যে আজকে হয়তো ওমরের ভাগ্য বদলাবে, আর নয়তো ওমর পৃথিবী থেকে বিদায় নেবে। তারা এই কথা বলতেছেন যে আসতে থাক, ভিতরে যাওয়ার পর হয়তো সে মুসলমান হয়ে নিজের ভাগ্য বদলাবে, আর নয়তো সে দুনিয়া থেকে কি হবে, বিদায় হবে। প্রশ্নটা হচ্ছে দেখেন, সেই দিন যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গেটের মধ্যেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করে বসতেন, তাহলে তিনি রহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছানো না, আর তিনি এই কালিমার দাওয়াতও গ্রহণ করেন। কিন্তু আল্লাহরই মেহেরবানি, ওই যে আল্লাহ ওয়াদা করেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, হোক সে ওমর হোক সে আবু জাহেল, সে যদি আমাকে চেনার জন্য কেবল হাঁটা শুরু করে দেয়, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তার জন্য আমি রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে প্রবেশ করলেন আর হাত বাড়িয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পড়িয়ে দেন সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই স্রষ্টার বাণী শুনতে এত মধুর, ওই স্রষ্টা না জানি কত মধুর, যার কথা শুনতে এত মজা, তিনি দেখতে না জানি কত মজা। এই ভালোবাসা তখন তার দিলের মধ্যে চলে আসলো। আবু জাহেল অবাক হলেন যখন তিনি যে সংবাদ দিলেন যে আমি তো মুসলমান হয়ে গেছি, বিশ্বাসই করে না যে তুমি মুসলমান হইতে পারো না, অন্তত দরজা বন্ধ করে দিলেন। কিন্তু ওই যে তার দিলের মধ্যে ব্যথা, আল্লাহকে আমি চিনবো, এই ফিকির যদি কারো দিলের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা তার জন্য কি করে দেন, পথকে সহজ করে দেন। তো হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন এই আফসোস প্রকাশ করলেন, তো তিনি সাথে সাথে একটা বদদুয়াও করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ও আমার রব, লম্বা সময় পর্যন্ত আমি আমার উম্মতকে যখন দাওয়াত দিলাম আর তারা মানলো না, আমি বুঝতে পারলাম ওদের পিছনে মেহনত করে আল্লাহ হবে না। তাই লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, যারা আমি নূহের কথা শুনেও আপনার দিকে আসলো না, যারা আমার দাওয়াত পেয়েও আপনাকে চেনার জন্য মেহনত এখনো শুরু করলো না,
আমি নূহের চাওয়া লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যারা এখনো পর্যন্ত ঈমান আনেনি তাদের একটা ঘরও আপনি দুনিয়ার মধ্যে বাকি রেখেন না। এই বদদুয়া তিনি করে বসতেন। এবং আমরা জানি এই বিষয় যে হাসরের ময়দানে যখন হযরত নূহ আলাইহিস সালামের কাছে উম্মতরা যাবে সুপারিশের জন্য, তখন তিনি ওজর প্রকাশ করবেন, বলবেন যে আমি তো একটা বদদুয়া করে আল্লাহর কাছে ধরা, এজন্য আজকে আমি সুপারিশ করতে পারবো। তো এরপরে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে ও নূহ, তাহলে তুমি একটা সাফিনা বানাও, একটা জাহাজ বানাও, যেই জাহাজের মধ্যে কেবলমাত্র তারাই উঠতে পারবে যারা দুনিয়ার ব্যবসা নয় বরং আখিরাতের ব্যবসাকে প্রাধান্য দিয়েছে। তো আল্লাহ তাআলা যখন এই আদেশ দিলেন, তিনি নৌকা বানাচ্ছেন, এমন তো অবস্থায় তার আশেপাশের লোক যারা, তারা তাকে নিয়ে খুব ঠাট্টা করে, বলে ও নূহ, পানি পাইলা কোথায়? তখনও বৃষ্টি নেই, খরা চলতেছে। তিনি বসে বসে নৌকা বলেন, জাহাজ তিনি বলতেছেন। তো তার এলাকার আশপাশে যারা ছিলেন তারা বলতে লাগলেন, ও নূহ, হঠাৎ করে পাগল হয়ে গেলে নাকি? পানি নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, জাহাজ কোথায় চালাবে তুমি? তো বারবার তার মন খারাপ হয়। তো আল্লাহ তাআলা বললেন, ও নূহ, তুমি তোমার সঙ্গীদেরকে বলে দাও তারা যেন এই কথা বলে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। এখন তো আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেছো, যখন আল্লাহর পয়গাম চলে আসবে আর আমাদের এই ঈমানের জাহাজ যখন রওনা শুরু করবে, তোমরা ডুবতে থাকবে, তখন আমরাও তোমাদেরকে নিয়ে এরকমটাই করব। এরপরের অংশে আল্লাহ বলেন, ফাসাউফা তা'লামুন মাইয়াতিহি আযাবুন ইউখজি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী হযরত নূহ, আপনি আপনার কওমদেরকে ঘোষণা করেন, অচিরেই তোমরা জানতে পারবে কাদের উপর আল্লাহর গজব নাযিল